আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন উনি হলেন আমার বাবা। আজকে আমি আপনাদেরকে এমন একটা বিষয় শেয়ার করব, যেটা শেয়ার করলে আপনাদের অনেক উপকার হবে। যারা বাংলাদেশ থেকে প্রবাসে আসতে চান অথবা যে কোনো দেশে আসতে চান, দালালের মাধ্যমে আসেন বা অন্য কারো মাধ্যমে আসেন, যদি আপনি দালালের মাধ্যমে এসে থাকেন, একটা কথা ভালো করে খেয়াল রাখবেন যে আমি যে বিপদে পড়ছি দালাল থেকে ভিসা নিয়ে, আপনারা যেন এমন বিপদে না পড়েন সেজন্য এই ভিডিওটা শেয়ার করা। আমি এক দালালকে টাকা দিয়েছিলাম ভিসার জন্য। ওনার সাথে বিভিন্ন অ্যাক্সিডেন্ট হওয়ার পরে টাকা ব্যাগ দিতে অস্বীকার করছিল। তখন আমি তাকে বলছিলাম কখন কয়টা বাজে, কোথায় কার কাছে টাকা দিছি, আমার সব কিছু ভিডিও করা আছে। তখন সেই দালালকে বিভিন্ন উপায়ে এমন কথা বলে তাকে আমি টাকা দেওয়ার জন্য বাধ্য করলাম। তখন সে ভিডিওগুলো দেখে আমাকে টাকা দিতে বাধ্য হলো। ঠিক তেমনিভাবে আপনারাও এমন কোনো দালালের সাথে পড়লে, কোনো দালালের সাথে যদি এরকম আপনাদের আচার ব্যবহার হয়, লেনদেন হয়, তখন আপনারা দালালকে যেভাবে যেখানে যাকে টাকা দেন না কেন সবগুলি আপনারা ভিডিও করে রাখবেন। ভিডিওতে বিভিন্ন লোকদেরকে দেখতে পাচ্ছেন, ওনাদের পরিচয় আমি আপাতত দিলাম না, কোনো সমস্যা হবে তাই। আমার কাছে আরও অনেক ভিডিও আছে যেগুলো শেয়ার করলে তার মান সম্মান হানি হবে, এই জন্য আমি আপাতত শেয়ার করি নাই। তো আপনারা সতর্ক থাকবেন যেন আমার মতো বিপদে না পড়েন। এই যে দেখেন ভিডিওতে ওনার সাথে কখন কোথায় কয়টা বাজে কথা হয়েছে, কীভাবে কথা হয়েছে, সব কিছু রেকর্ডিং করে রাখছি। এবং তার বাবা, তার আত্মীয় স্বজন বিভিন্ন জনকে আমি টাকা দিয়েছি, সব কিছু ভিডিও করে রাখছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটা বাড়িতে, ওনার বাড়িতে গিয়েছিলাম, কখন কার সাথে, তার বাড়িতে কার সাথে কখন কি হয়েছে, কথা হয়েছে না হয়েছে, সব কিছু আমার ভিডিও করা আছে। মহিলারা আছে বলে আমি ওই ভিডিওটা অনলাইনে শেয়ার করে নাই। তো আপনারা এই ভিডিও থেকে শিক্ষা নেবেন যে কোনো কিছুর মাধ্যমে যদি, যে কারো মাধ্যমে যদি আপনি বিদেশে আছেন, সব কিছু অন্তত ভিডিও করে রাখার চেষ্টা করবেন। কারণ প্রবাসে আসতে চাইলে আত্মীয় স্বজনরা ভিসা দিতে চায় না, তাই মানুষ কষ্ট পেয়ে পরিস্থিতির শিকার হয়ে দালাল থেকে ভিসা নিয়ে থাকে। ভিসা নিয়ে থাকলে দালাল থেকে সবাই সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম।